Welcome to IELTS Listening Lecture 3. This lecture will learn about paraphrasing. তো শুরুতেই আলোচনা করি distractors নিয়ে। Distractors যেগুলো সেটা হচ্ছে আপনাকে কিছু মূল ইনফরমেশন থেকে আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য যে কিছু তথ্য থাকে, কিছু ইনফরমেশন থাকে, এইগুলো হচ্ছে আপনার distractors। আপনি যদি ডিস্ট্রাক্টর আইডেন্টিফাই করতে পারেন তাহলে ইররেলেভেন্ট ইনফরমেশন থেকে আপনি রিলেভেন্ট ইনফরমেশন আলাদা করতে পারবেন। এই ডিস্ট্রাক্টর গুলোতে থাকতে পারে সিনোনিমস, এক্সট্রা ডিটেলস, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস। অনেক সময় দেখবেন যে আপনার যেটা অ্যাকচুয়াল আনসার সেটার থেকে আপনার হচ্ছে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস থাকবে। ধরুন আপনি এমন একটা আনসার হবে যেটা হচ্ছে যে ধরুন একটা ব্যক্তি হ্যাপি, যে আলোচনা তারা দুজন মানুষ একজন পার্সন নিয়ে আলোচনা করতেছে, সে একটা থার্ড পার্সন নিয়ে আলোচনা করতেছে যে সেই ব্যক্তিটা এবং তার হ্যাপিনেস, তার স্টেট অফ মাইন্ড নিয়ে আলোচনা করতেছে। ধরে দিন সে তারা প্রথমে বললো যে এই পার্সনটা হ্যাপি, কিন্তু পরে দেখা গেল পরে দ্বিতীয় যে পার্সন সে আলোচনা করতে করতে বললো যে না, ওই পার্সনটা আসলে হ্যাপি না, ওই পার্সনটা অ্যাকচুয়ালি অনেক প্রেশারের মধ্যে আছে। তো এতে করে হইলো কি, আপনার ধরেন এমন একটা এমসিকিউ কোয়েশ্চেন আছে যেখানে আপনাকে স্টেট অফ মাইন্ড নিয়ে, যে ওই থার্ড পার্সন ধরেন ওই ব্যক্তির নাম হচ্ছে জন স্মিথ, জন স্মিথের স্টেট অফ মাইন্ড, সে কি হ্যাপি, সে কি আনহ্যাপি, দুইটা অপশন আছে। ধরে নিলাম সাধারণত তিনটা অপশন থাকে, ধরে নিলাম আমার আর্গুমেন্টের জন্য যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হ্যাপি আনহ্যাপি। আপনাকে প্রথমে বললো যে আলোচনা আপনি শুনলেন যে দুজন ব্যক্তি আলোচনা করতেছে, প্রথমে আপনি তাদের কথোপকথন থেকে শুনলেন যে সে ওই জন স্মিথ হ্যাপি, কিন্তু পরে সেকেন্ড যে পার্সন সে বললো যে আই ডোন্ট থিঙ্ক হি ইজ হ্যাপি, হি ইজ গোয়িং আন্ডার আ লট অফ প্রেশার এন্ড সামথিং সামথিং। সো এতে করে দেখা গেল কি এই জিনিসটা হচ্ছে ডিস্ট্রাক্টর। আপনাকে একদম কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট বললো, এই আনসারটা আপনার অপশনের মধ্যে আছে। তো আপনি প্রথম স্টেটমেন্টটা শুনে আপনি যদি আনসারটা দিয়ে দেন যে জন স্মিথ ইজ হ্যাপি, আপনার আনসার ইনকারেক্ট। এখানে আপনার কোনো দোষ নেই, আপনি কিন্তু অ্যাকচুয়ালি শুনতেছেন এই অডিওতে এই এক্সাক্ট সেম জিনিসটা, আপনি অডিওতে যা শুনছেন সেটাই আপনি বসায় দিয়েছেন। মনে করলেন যে অডিওতে যেহেতু আছে তাহলে এটাই হবে কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা ডিস্ট্রাক্টর, এবং লিসেনিং টেস্ট এইসব ডিস্ট্রাক্টর দিয়ে একদম অনেকগুলো ডিস্ট্রাক্টর আপনাকে দেওয়া থাকবে। আপনাকে এইসব ডিস্ট্রাক্টর আইডেন্টিফাই করতে হবে এবং কারেক্ট আনসার বের করে নিয়ে আসতে হবে। তো আপনাকে তাইলে কি করতে হবে? ইউ হ্যাভ টু টেক নোটস ওয়াইল লিসেনিং। অনেক সময় দেখা যাবে যে আপনি আনসারটা পাচ্ছেন, এবং ধরেন আপনাকে বলা হলো যে এক্সকারশন, আপনি অডিওতে শুনছেন এক্সকারশন, আপনি অপশনে এই শব্দটা পাচ্ছেন না। মোস্ট অফ টাইম এটাই হবে, কারণ এক্সাক্ট ওয়ার্ড কখনো আনসারে ইউজুয়ালি থাকবে না। দেখা যাবে আপনাকে এই জিনিসটার একটা ওয়ার্ড বললো এখানে, তার সিনোনিম থাকবে আপনার কোয়েশ্চনে। এখন আপনি আসলে স্ক্যান করবেন, আপনি স্ক্যান করে দেখবেন ওই সময়টা পাচ্ছেন না, আপনাকে 7টার মতো কোয়েশ্চেন আনসার করতে হবে, এবং 7টা কোয়েশ্চেন আপনি একসঙ্গে আনসার করতেছেন একটা জায়গাতে। তো আপনি যদি এখানে সময় বেশি নেন তাহলে আপনি আসলে সময় থাকবে না, আপনার নেক্সট কোয়েশ্চনটাও আপনি মিস করবেন। আপনি ধরুন কোয়েশ্চন 2-তে আছেন, কোয়েশ্চন 2-তে যদি বেশি সময় নিয়ে নেন তাহলে আপনার কোয়েশ্চন 3 শোনার জন্য যে মনোযোগটা দরকার সেই মনোযোগটা থাকবে না। এই জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে নোট করতে হবে। আপনি যদি আনসারটা না পান আপনি এটা নোট করে রেখে চলে যাবেন। মনে রাখবেন আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা সেকশন শুরু হওয়ার আগে অল্প কিছু সময় পাবেন, এবং সেকশনটা শেষ হওয়ার পরে অল্প কিছু সময় পাবেন। আপনাকে সেকশন শুরু হওয়ার আগে যে সময়টা দিবে সেটা হচ্ছে কোয়েশ্চেন গুলো দেখার জন্য। তারা বলবে যে ইউ হ্যাভ সাম টাইম টু রিড দ্য কোয়েশ্চেন্স। শুধু কোয়েশ্চেন গুলো দেখার জন্য আপনাকে কিছু টাইম দিবে, এবং আপনার কোয়েশ্চেন গুলো আনসার করে ফেলার পরে ইউ হ্যাভ সাম টাইম টু রিভিউ ইউর আনসার্স। এই নোটগুলো যে আপনি করে রেখে যাবেন, এগুলো আপনি এই সময় হচ্ছে আপনি যেগুলো আপনি মিস করে গেছেন সেগুলো একটু চিন্তা ভাবনা করে আনসার করতে পারবেন। সেই জন্য আপনার নোট নেওয়াটা জরুরি। ইউর নোটস শুড বি অ্যাবাউট মেইন আইডিয়া অর কিওয়ার্ডস। আপনি যদি এখন সবকিছু নোট করতে থাকেন এটাকে আপনার সম্ভব হবে না। একটা ওয়ার্ড,
যে ওয়ার্ডটা আপনার আসলে ব্রেন ক্যাচ করতে পারে, এরকম একটা কিওয়ার্ডস যেটা আপনি মনে করতেছেন এটা ইম্পর্টেন্ট, শুধু কিওয়ার্ডসটা লিখবেন। Don't be certain of answers during your MCQ. Far too often, you think one is the answer, and within a few seconds, there's the actual answer. অনেক সময় আপনি দেখবেন যে একটা আনসার মনে হচ্ছে যে এটাই আনসার, আর একটু পরে দেখবেন এটা হচ্ছে বেটার একটা আনসার চলে আসছে, মনে হবে তখন ফার্স্ট আনসারটা কন্ট্রাডিক্টরি ছিল। এটাই হচ্ছে ট্রিক, এটাই হচ্ছে ডিস্ট্রাক্টর, এবং এটাই আসলে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। For example, speaker may say a table is 10 years old, but later on he may correct himself and say that the table is 12 years old. Recognizing paraphrase. Build your vocabulary and become familiar with synonyms and paraphrases for commonly used words and phrases. আপনি প্যারাফ্রেজ যদি রিকগনাইজ কিভাবে করবেন যদি আপনার ভোকাবুলারি না থাকে? আপনার প্যারাফ্রেজ যদি রিকগনাইজ করতে হয়, দুইটা জিনিস আপনার খুবই জরুরি। একটা হচ্ছে কি আপনার বেসিক ভোকাবুলারি। আপনার যদি ভোকাবুলারি না থাকে, আপনি যদি নাই জানেন, আপনার যদি এনরিচ ভোকাবুলারি না থাকে, আপনি যদি অনেকগুলো ওয়ার্ড না জানেন, ওয়ার্ডের মিনিং না জানেন, শুধু ওয়ার্ড না, ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, আপনি যদি অনেকগুলো সেন্টেন্সের সঙ্গে পরিচিত না হন, তাহলে আপনি আসলে এইগুলো ক্যাচই করতে পারবেন না। দ্বিতীয়ত, আমরা আসলে শুধুমাত্র অনেক সময় শুধু সেন্টেন্সটা তাদের ফেস ভ্যালুতে দেখি। ফেস ভ্যালুতে দেখা মানে হচ্ছে আমরা সেন্টেন্সের মিনিং আসলে আমরা ডিপে যাই না। অনেক সময় শুধু একটা সেন্টেন্স দেখলে হয় না, আমাদের কনটেক্সট বুঝতে হয়, এবং আমরা অ্যাজ এ প্যারাগ্রাফ দুই তিনটা সেন্টেন্স মিললে তখন একটা কনটেক্সট তৈরি হয়, এবং এই কনটেক্সটটা বুঝতে না পারলে আপনি সেন্টেন্সের মিনিংটা, ডিপ মিনিং বা পিছনের মিনিংটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনি খুবই কেয়ারফুলি লক্ষ্য করবেন কনটেক্সটটা কি থাকে। আপনি এটা আসলে প্রথমে কিছু দুই তিন লাইন তারা বলবে, এরকমই বলবে, কখনো কনভারসেশন, কখনো মনোলগ, যেটাই হোক আপনি কনটেক্সটটা তারা বলে দিবে। একদম শুরুতেই বলবে ইউ উইল হিয়ার আ কনভারসেশন বিটুইন টু পিএইচডি স্টুডেন্টস অ্যাবাউট সামথিং, এরকম করে কিছু ডায়লগ আপনারা ইনস্ট্রাকশন হিসেবে বলাই থাকবে। তো কনটেক্সট জানাটা জরুরি। এরপর এখানে বলছে দ্য মোর সিনোনিমস এন্ড প্যারাফ্রেজেস ইউ নো দ্য বেটার প্রিপেয়ার্ড ইউ উইল বি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা ক্যামব্রিজের অফিসিয়াল গাইডবুক থেকে নেওয়া। আমি মাঝখান থেকে আরেকটা কথা বলতে চাই। অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মানুষের কাছ থেকে শুনে যে টেস্ট পেপার সলভ করতে হবে, তারা এরকম হয় যে 10 থেকে 18 টেস্ট পেপার কিনে নেয়, কিনে একদম শুরুতেই তারা টেস্ট পেপার সলভ করতে শুরু করে দেয়। এটা খুব খারাপ কিছু না। এটা হয় কি যে সে প্রথমে টেস্ট পেপার দিয়ে শুরু করে, প্রথম দিকে তার রেজাল্ট খারাপ থাকে, দুই তিনটা টেস্ট পেপার সলভ করার পরে রেজাল্ট একটু বেটার হয়। কিন্তু জিনিসটা আসলে এই স্ট্র্যাটেজিটাই রং। আপনাকে প্রথমে আসলে গাইড বইটা পড়তে হবে, অন্য কোনো গাইড বই না, 10-12টা গাইড বই না, একটা গাইড বই না, ক্যামব্রিজের অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলস। এই গাইড বইটা যদি আপনি টপ টু বটম পড়েন, তাহলে এখানে টেকনিক্স জানতে পারবেন কিভাবে, এবং টেকনিক্স জানতে জানতে আপনি অনেক প্র্যাকটিসও হয়ে যাবে। সো আপনি যদি একদম বিগিনার হন, একদম শুরুতে আইএলটিএস করতে শুরু করে বসেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি ক্যামব্রিজের গাইড বইটা পড়ুন। এখানে এই অপশনটা 2.1 এর লিসেনিং এর, এখানে ম্যাচ ফ্রেজেস উইথ সিনোনিমস দেওয়া আছে। আপনারা ভিডিওটি পোস্ট করে এই ট্রাই করতে পারেন। এটা আমি সলভ করছি না এখানে। সিলেক্টিং ফ্রম এ লিস্ট। রিড ইনস্ট্রাকশনস। খুবই জরুরি যে জিনিস হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় রিড ইনস্ট্রাকশনস। আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে, অনেকেই আছে মনে করে যে আমি খুব আমার সময় নাই, আমার ইনস্ট্রাকশন পড়ার সময় নাই, আমি খুব তাড়াতাড়ি, আরে এগুলো তো আমি দেখছি, সে মানে দেখা গেল সে আসছে হচ্ছে 8টা 9টা টেস্ট পেপার সলভ করে আসছে, তার হাত তো পেকে গেছে। সে মনে করে আমি কি ইনস্ট্রাকশন আছে আমি জানি, আমি জানি যে আমাকে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার চুজ করতে হবে। কিন্তু কোয়েশ্চনে বলা থাকলো
2 words or and or answer. তাইলে আসলে হইলো কি, সে ইনস্ট্রাকশন পড়ে নাই। ইনস্ট্রাকশন না পড়লে আপনি আসলে কিছুই এক্সপেক্ট করতে পারেন না। তারা কোয়েশ্চন প্যাটার্ন ইদানিং এক্সামের ডিফিকাল্টি বাড়তেছে, এক্সামের প্যাটার্ন ডিফারেন্ট হচ্ছে। আগে ম্যাপস নিয়ে কোয়েশ্চেন আসতো না, এখন ম্যাপস নিয়ে কোয়েশ্চেন আসে। তো কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে। আপনি টেস্ট পেপারে যা পড়ে আসছেন হুবহু সেটা পাবেন, সেটা আসলে সবসময় আশা করতে পারেন না। টেস্ট পেপার আপনাকে একটা স্যাম্পল দেয়, তার মানে এই না যে টেস্ট পেপারের মতোই আপনার কোয়েশ্চেন থাকবে। সেই জন্য আপনি কোয়েশ্চেন যখন পড়বেন তখন ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ক্লিয়ারলি পড়বেন। তো সিলেক্টিং ফ্রম এ লিস্টে আপনি খেয়াল করবেন যে কয়টা আপনাকে চুজ করতে বলছে। কখন 2টা বলবে, কখন 3টা বলবে, 4টাও বলতে পারবে। এমন কোনো কথা নাই যে তার 4টা বলবে না। ইউজুয়ালি 3টা থাকে, 2টাও থাকে, আরো বেশি বলতে পারে, কমও বলতে পারে। তো ইনস্ট্রাকশনস ক্লিয়ারলি পড়বেন, কোন স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা সেটাও দেখবেন। স্কিম দ্য লিস্ট। আপনাকে অবশ্যই আগেও বলেছি যে আপনি কোয়েশ্চন যখন একটা সেকশন শুরু হবে তখন আপনাকে কোয়েশ্চন পড়ার জন্য অল্প কিছু সময় থাকবে। আলাদা করে যদি সময়টার মধ্যে না পান, ধরেন এই সিলেক্টিং ফ্রম এ লিস্টটা আপনার সেকশনের মাঝখানে, এর জন্য আলাদা সময় পাচ্ছেন না, আপনি তারপরেও রেকর্ডিং এ আপনার ফার্স্ট কোয়েশ্চনে যাওয়ার আগেও অল্প কিছু 5 থেকে 10 সেকেন্ড সময় থাকবে। ফোকাস অন দ্য কিওয়ার্ডস, ইফ টাইম অ্যালাউজ হাইলাইট দেম। আপনার যে অপশনগুলো থাকবে, অপশনগুলো সাধারণত থাকবে সেন্টেন্স। তো পুরো সেন্টেন্সটা আপনি মাথার মধ্যে রাখতে পারবেন না। এই কিওয়ার্ডস থাকবে, সেই কিওয়ার্ডস হাইলাইট করে দেবেন। আপনি যখন রেকর্ডিং শুনতেছেন, সিলেক্টিং ফ্রম এ লিস্টে কিন্তু আপনি সিকুয়েন্সিয়ালি শুনবেন না। সিলেক্টিং ফ্রম এ লিস্ট টপ টু বটম আপনাকে আসলে কিওয়ার্ডস গুলো মাথায় থাকতে হবে, এবং যেটাই আপনি শুনবেন সেটাই আপনাকে আসলে সিলেক্ট করে ফেলতে হবে। অ্যান্টিসিপেট পসিবল আনসার্স। ধরেন আপনাকে একটা রিডিং রুম নিয়ে কথা বলতেছে, ঠিক আছে, কিন্তু এই রিডিং আপনার অপশনের মধ্যে কিচেনের কথা বলা আছে বা কিচেনের কোনো ডিটেল দেওয়া আছে। আপনি আসলে অ্যান্টিসিপেট করতেই পারেন যে এটা আসলে আনসার হবে না, আপনি একটা ক্রস মার্ক দিয়ে রাখবেন। এটা আপনি ডান সাইডে এটা অলরেডি ক্রস ধরে নেবেন না, কিন্তু মনে করলেন যে এই আনসারটা হওয়ার পসিবিলিটি কম, সো আমি এটাতে ফোকাস কম করব। তাইলে হইলো কি, তাইলে আপনার ফোকাস অন্যগুলোর প্রতি বেড়ে গেল। তো পসিবল আনসারসটা স্কিম করে, লিস্টটাকে স্কিম করে পসিবল আনসার অ্যান্টিসিপেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রস আউট ইনকারেক্ট অপশনস। অনেক সময় আপনি রেকর্ডিং এ কারেক্ট অপশনের চাইতে বেশি শুনবেন হচ্ছে ইনকারেক্ট অপশনস বা নেগেটিভ কথাবার্তা বলবে। আহ, ধরুন আপনার অপশনে দেওয়া আছে যে জিম লাইকস টু প্লে ফুটবল। লিসনিং এর রেকর্ডিং এর অডিওটা আপনি শুনলেন যে জিম ডাজ নট লাইক টু প্লে ফুটবল। When he was young, he got hurt playing football. Since then, he does not like playing football. তো আপনি এটা অপশনে নাই, আপনার এটাকে দাগাইতে হবে না, আপনি একটা নেগেটিভ জিনিস শুনছেন। তো আপনি আসলে অন্য অপশন আছে, যেহেতু এটা কারেক্ট আনসার না, আপনি এটাকে একদমই যদি ধরেন আপনি এটা ইগনোর করে গেলেন। এটা ইগনোর করে যাবেন না, এটা এটা কারেক্ট আনসার না, এটা ইনকারেক্ট আনসার। এটাকে ক্রস আউট করে দিবেন, একদম লাইন ধরে কেটে দিতে পারেন, অথবা ডান সাইডে একটা ক্রস দিয়ে দিতে পারেন। পেপার বেসডের কথা বলতেছি। পেপার বেস ছাড়াও আপনি এরকম করতে পারেন যে কম্পিউটার বেসটাও আপনি হাইলাইট করতে পারেন, বা যে কোনো একটা ভাবে এটা ধরে নিবেন যে এটা ক্রসড আউট অপশন। এতে করে হবে কি, সেম আগে যেভাবে বলছি, আপনার কারেক্ট অপশনস করার জন্য আপনার মনোযোগ বেড়ে যাবে। Be patient. Sometimes the correct options are not mentioned until later in the audio recording. আমরা আগেও আলোচনা করেছি, আপনাকে অনেক সময় দেখা যাবে ডিস্ট্রাক্টর দিয়ে দিবে এবং কারেক্ট আনসারটা পরে হবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। To better help you understand, আমি একটা কম্পিউটার বেসড আইএলস এর একটা স্যাম্পল সলভ করবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।